দেখো আইটিআই কি, আইটিআই তোমরা কারা কারা ভর্তি হতে পারবে এবং আইটিআই কলেজ যেগুলো রয়েছে সেই কলেজগুলোতে আমরা কত টাকা দিয়ে খরচা হতে পারে, কোন কোন কোর্সে টোটাল আমি কিন্তু আজকে তোমাদের একটা রিভিউতে সব কিছু বলবো। তো আইটিআই কিন্তু তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এইচএসের রেজাল্ট আউটের পর থেকে তোমরা যারা যারা এখনও আইটিআই ফর্ম ফিল আপ করোনি, যদি আইটিআই করতে চাও অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবে। তো দেখে নাও, আইটিআই ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। অর্থাৎ তোমাদের এই আইটিআই কলেজগুলোতে কী করা হয়, বিভিন্ন রকম টেকনিক্যাল অনেক কিছু কোর্স আছে যেগুলো তোমাদের কিন্তু করানো হয়। এই টেকনিক্যাল কোর্স তোমাদের ইঞ্জিনিয়ারিং কোর্স আছে এবং নন ইঞ্জিনিয়ারিং কোর্স আছে, যেগুলো নিয়ে আমি ডিটেলসে পরের একটি ভিডিওতে তোমাদেরকে কিন্তু টোটালটাই আমি তুলে ধরবো। দেখো, এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে কী করা হয়, তোমাদের বিভিন্ন রকম প্র্যাকটিক্যালি এবং থিওরিক্যাল বিভিন্ন রকম কাজ শেখানো হবে এবং পড়ানো হবে, এবং যেটা তোমাদের বিভিন্ন রকম সরকারি সেক্টর এবং তোমাদের বেসরকারি সেক্টরে কিন্তু তোমরা সেখান থেকে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো দেখে না, ভর্তি কারা কারা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সাধারণত তোমরা 8 পাস হলে তোমরা কিন্তু আইটিআই ফর্ম ফিল আপ করতে পারবে এবং 10 পাস হলেও তোমরা কিন্তু আইটিআই ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়া অনেকে এইচএসে দেওয়ার পরেও তোমরা কিন্তু করতে পারবে, গ্র্যাজুয়েশনের পরেও অনেকে আইটিআই করে। তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা সাধারণত 12 পাস করার পরে কিন্তু ফর্ম, যারা করতে চাও আইটিআই, তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। দেখে নাও কলেজ, আইটিআই কলেজে কি আছে, আমাদের যে 8 পাস আছে, 8 পাসের কিন্তু বেশ কিছু ট্রেড রয়েছে, যে ট্রেড বা কোর্সগুলো রয়েছে যেগুলো কিন্তু মূলত 1 বছর কি 2 বছর হয়ে থাকে। 10 পাসের ওরকম ম্যাক্সিমাম কোর্স রয়েছে যেগুলো হচ্ছে তোমার 2 বছরের হয়ে থাকে, কিছু কিছু কোর্স 1 বছরের হয়ে থাকে। তো কলেজ, এখানে কী কী কলেজ রয়েছে দেখো, আইটিআই কলেজ হচ্ছে 3 রকম কলেজ হয়ে থাকে আমাদের অল ওভার ইন্ডিয়া জুড়ে। মূলত 3 প্রকার আইটিআই কলেজ আছে, একটা হচ্ছে গভর্নমেন্ট আইটিআই, একটা হচ্ছে পিপিটি মডেলের আইটিআই, একটা হচ্ছে প্রাইভেট আইটিআই। তো গভর্নমেন্ট আইটিআই নিয়ে প্রথম বলবি তোমাদেরকে। গভর্নমেন্ট আইটিআই হচ্ছে মূলত পিওর সরকারি, পুরো একদম পুরোপুরি সরকারি যে কলেজগুলো, যেটা অল ওভার ইন্ডিয়া জুড়ে আমাদের টোটাল ভারতবর্ষের কিন্তু প্রত্যেকটা রাজ্যের কিন্তু প্রায় বিভিন্ন জায়গাতে কিন্তু রয়েছে। তোমরাও যারা যারা ভর্তি হতে চাও, তোমরা কিন্তু সবসময় প্রথম কিন্তু ফর্ম ফিল আপের সময় কিন্তু গভর্নমেন্ট কলেজগুলোকে, তোমাদের আশেপাশে যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু প্রথম সিলেক্ট করে রাখবে। দেখো, গভর্নমেন্ট আইটিআই কলেজে তোমরা কীভাবে ভর্তি হবে, তোমাদের যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট থাকে, মূলত ভালো রেজাল্ট থাকলে কী হয়, রেজাল্টের মার্কসটা যদি তোমাদের ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন যে ট্রেডগুলো রয়েছে, মনে করো ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট, টার্নার, ওয়েল্ডার, এরকম প্রচুর ট্রেড রয়েছে যেগুলো ট্রেডগুলো কিন্তু ডিমান্ড বেশি। তো এই সমস্ত ট্রেডগুলোতে তোমরা কিন্তু সরাসরি, তোমাদের ভালো রেজাল্ট থাকলে তোমরা কিন্তু ডাইরেক্ট ভর্তি হতে পারবে। কারণ এখন আগে আগে পরীক্ষা হতো, এখনকার যে নিয়ম অনুসারে তোমাদের কিন্তু মাধ্যমিকে ভালো রেজাল্ট হলে সেই রেজাল্টের ভিত্তিতে তোমাদের কিন্তু তোমরা বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারবে। দেখো, গভর্নমেন্ট আইটিআই কলেজ যেখানে বলছে 1 নম্বরে বলছে গভর্নমেন্ট কোটা, অর্থাৎ গভর্নমেন্ট আইটিআই কলেজে কী হচ্ছে, যাদের হচ্ছে ভালো রেজাল্ট নাম্বার থাকছে এবং তাদের পছন্দ মতন ট্রেড যদি তোমরা পেয়ে যাও, তাহলে তোমরা কিন্তু গভর্নমেন্ট কোটাতে কিন্তু পেয়ে যাবে। ডাইরেক্ট যখন তোমরা গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করবে, সেখানে কিন্তু তোমাদের পছন্দ মতন ট্রেড কোনো না কোনো কলেজে কিন্তু, যদি তোমাদের রেজাল্ট ভালো থাকে, মার্কস ভালো থাকে, তাহলে কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে। তো এখানে খরচা কেমন দেখে নাও, এই গভর্নমেন্ট কোটাতে তোমরা যদি পেয়ে যাও গভর্নমেন্ট কলেজে, 1 বছরের ট্রেডগুলোতে তোমাদের টোটাল খরচা হবে 400 টাকা থেকে 500 টাকা, মাত্র কিন্তু 400 থেকে 500 রুপিস, একদম খুব কম টাকায় কিন্তু তোমাদের 1 বছরের কোর্স কমপ্লিট হয়ে যাবে। এবং যদি যেগুলো 2 বছরের যে ট্রেডগুলো রয়েছে, সেই ট্রেডগুলো যদি তোমরা গভর্নমেন্ট কলেজ থেকে করো, তাহলে কিন্তু তোমাদের 800 টাকা থেকে 1000 টাকা, মাত্র 800 টাকা থেকে 1000 টাকার মধ্যে তোমাদের কিন্তু 2 বছরের কোর্সও কমপ্লিট হয়ে যাবে, যদি তোমরা সরকারি কলেজে পড়ে থাকো। দেখো, সেকেন্ডে যেটা রয়েছে আমাদের আইএমসি কোটা। আইএমসি কোটাটা কি, এই আইএমসি কোটাটা কিন্তু গভর্নমেন্ট কলেজের আরেকটা কোটা, যারা হচ্ছে গভর্নমেন্টে ভালো, যাদের রেজাল্ট মনে করো 10 পাসে ভালো রেজাল্ট যাদের হয়নি এবং অথচ তোমরা ভালো ট্রেড নিতে চাও, সেক্ষেত্রে কিন্তু আইএমসি কোটাতেও কিন্তু অনেক সিট থাকে, ঠিক আছে। যে মনে করো তোমরা ইলেকট্রিশিয়ান, ফিটার, এইগুলো ভালো ভালো যে ট্রেডগুলো রয়েছে, সেইগুলো ট্রেডগুলো তোমরা মাদার ট্রেডগুলো নিতে চাও, তো অথচ তোমাদের ভালো রেজাল্ট নেই, তো সেক্ষেত্রে তোমরা আইএমসি কোটাতে ডাইরেক্ট ভর্তি হতে পারো। তার জন্য কিন্তু তোমাদের অনলাইন যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, তোমরা কিন্তু আইএমসি কোটা তখন সিলেক্ট করে রাখবে। দেখে নাও, আইএমসি কোটাতে যে 1 বছরের যে ট্রেডগুলো বা কোর্সগুলো রয়েছে, এক্ষেত্রে আমাদের খরচা হতে পারে 10,000 টাকা থেকে 20,000 টাকা। তাহলে 1 বছরে আমাদের খরচা হতে পারে কত, 10,000 থেকে 20,000 টাকা। আর 2 বছরের যে ট্রেডগুলো রয়েছে, 2 বছরের ট্রেডগুলো মূলত মনে রাখবে 20,000 থেকে 40,000 টাকা, ঠিক আছে। তাহলে তোমরা যখন আইএমসি কোটাতে ফর্ম ফিল আপ করো, যাদের একটু রেজাল্ট কম আছে অথচ তোমরা একটু খরচা করতে চাও এবং গভর্নমেন্ট কলেজে পড়তে চাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু আইএমসি কোটাটা অবশ্যই সিলেক্ট করবে।
তাহলে সেক্ষেত্রে তোমাদের 1 বছরে 10,000 থেকে 20,000 টাকা খরচা হতে পারে এবং 2 বছরে তোমাদের 20,000 থেকে 40,000 টাকা পর্যন্ত হতে পারে। এবার বিভিন্ন কলেজে কি বলতো, বিভিন্ন গভর্নমেন্ট কলেজে কম বেশি একটু হতে পারে, ঠিক আছে, কিন্তু অ্যাপ্রক্স তোমরা এটা ধরে রাখো যে 1 বছরে 10 থেকে 20,000 টাকা এবং 2 বছরে 20 থেকে 40,000 টাকা খরচা হতে পারে। সেকেন্ড যে কলেজটা রয়েছে, দেখো সেকেন্ড কলেজটা রয়েছে আমাদের পিপিটি মডেলের কলেজ। অর্থাৎ পিপিটি মডেল কলেজ মানে মনে রাখবে এই কলেজগুলো হচ্ছে তোমার গভর্নমেন্ট আন্ডারটেকিং, অর্থাৎ হচ্ছে তোমার গভর্নমেন্টের স্বীকৃতি বিভিন্ন রকম কলেজ। এই কলেজে মূলত গভর্নমেন্টের কিছুটা গভর্নমেন্ট কোটা থাকে এবং আইএমসি কোটা, এবং তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিয়েও ভর্তি হতে পারো। তো ফর্ম ফিল আপ করার সময় পিপিটি সেকেন্ড গভর্নমেন্ট কলেজটা প্রথম তোমরা কি করলে, গভর্নমেন্ট কলেজ ফিল আপ করলে ফর্ম ফিল আপের সময়। সেকেন্ড যে কলেজগুলো তোমরা সিরিয়াল ওয়াইজ সাজাবে সেটা হচ্ছে পিপিটি মডেলের কলেজগুলো। এই কলেজগুলোতে কি হয়, গভর্নমেন্ট একটা কোটা থাকে, আর ঠিক এখানেও কিন্তু আইএমসি কোটা থাকে, এবং তারপর তোমরা ডাইরেক্ট অ্যাডমিশনও নিতে পারো। সেটা কলেজে বিভিন্ন রকম নিয়ম আছে। তো গভর্নমেন্ট কোটাতে তোমরা মনে করো ফার্স্ট তোমরা গভর্নমেন্ট কলেজগুলো সিলেক্ট করলে, সেকেন্ড কি করলে তোমার পিপিটি মডেলের যে কলেজগুলো রয়েছে তোমাদের আশেপাশে সেই কলেজগুলোকে সিলেক্ট করলে। এগুলো হচ্ছে সরকারি অনুমোদিত বিভিন্ন রকম কলেজ। তো গভর্নমেন্ট কোটাতে তোমরা যদি এই পিপিটি মডেলের কলেজগুলোতে চান্স পেয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের 1 বছরের খরচা হতে পারে মোটামুটি ধরে রাখো 1,500 থেকে 3,000 টাকা। তাহলে 1 বছরের যে কোর্সগুলো রয়েছে সেগুলো তোমার টোটাল খরচা 3,000 টাকা। এবং বিভিন্ন কলেজে বিভিন্ন রকম হয়ে থাকে, মোটামুটি 1,500 থেকে 3,000 টাকা তোমরা ধরে রাখো, এর বেশিও একটু হতে পারে, ঠিক আছে, মোটামুটি 4,000 টাকা কিংবা 5,000 টাকার মধ্যে কিন্তু তোমাদের এটা হয়ে যেতে পারে। নেক্সট দেখো 2 বছরের যে কোর্সগুলো রয়েছে, তোমরা যদি পিপিটি মডেলের কলেজগুলো থেকে তোমরা যদি পড়ো, সেই কলেজে তোমাদের তাহলে 2 বছরের কোর্সগুলোতে মোটামুটি 2,500 থেকে 7,000, সেটা তোমাদের 2,500 থেকে 8,000 টাকাও হতে পারে, ঠিক আছে, কারণ বিভিন্ন কলেজে বিভিন্ন রকম হয়ে থাকে, কিন্তু অ্যাপ্রক্স তোমরা 2,500 থেকে 7,000 টাকাই ধরে রাখো। এবং এই কলেজে যারা মনে করো গভর্নমেন্ট কোটাতে পেলে না, পিপিটি মডেলের কলেজে যারা হচ্ছে গভর্নমেন্ট কোটাতে পেলে না, তারা কিন্তু আইএমসি কোটাতে ফর্ম ফিল আপ করতে পারে। ওই বললাম যারা হচ্ছে মনে করো যাদের হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট মার্কস কম আছে, তোমরা গভর্নমেন্ট কোটাতেও করে রাখতে পারো, পিপিটি মডেলের আইএমসি কোটাতে করে রাখতে পারো। চেষ্টা করবে সবসময় গভর্নমেন্ট কোটাগুলোতে করার, যদি গভর্নমেন্ট কোটাতে না পাও তারপর তোমরা আইএমসি কোটাতে ভর্তি হতে পারো। তাহলে আইএমসি কোটাতে দেখো পিপিটি মডেলের কলেজগুলোতে 1 বছরের যে কোর্সগুলো রয়েছে তোমাদের খরচা হতে পারে 15,000 টাকা থেকে 25,000 টাকা। কত টাকা? 15,000 থেকে 25,000 টাকা। এটা হচ্ছে পিপিটি মডেলের কলেজগুলোতে। আর নেক্সট হচ্ছে 2 বছরের যে কোর্সগুলো রয়েছে, 2 বছরের কোর্সগুলো মোটামুটি তোমাদের খরচা হতে পারে 25,000 থেকে 70,000 টাকা পর্যন্ত। তাহলে বিভিন্ন কলেজের কিন্তু বিভিন্ন ডিমান্ড থাকে, যেহেতু এটা সরকারি অনুমোদিত, পুরোপুরি সরকারি নয়, সেক্ষেত্রে কিন্তু এখানে খরচাটা একটু বেশি হয়। তাহলে 2 বছরে কত? 25,000 থেকে 70,000 টাকা। এটা তোমাদের 80,000 টাকা 75,000 টাকা হতে পারে। আর 1 বছরের যে কোর্সগুলো রয়েছে সেগুলো তোমরা যদি নিয়ে থাকো, সেটা তোমাদের 15,000 থেকে 25,000 টাকার মধ্যে হয়ে থাকবে। নেক্সট দেখো যে কলেজটা রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রাইভেট কলেজ। প্রাইভেট মানে বুঝতে পারছি পুরোপুরি বেসরকারি কলেজ। তো মোটামুটি মনে করো যারা হচ্ছে যাদের ভালো রেজাল্ট নেই, তোমরা চেষ্টা করবে পিপিটি এবং গভর্নমেন্ট ফার্স্ট, তারপর সেকেন্ড পিপিটি কলেজ। যদি একান্ত এই সমস্ত কলেজে তোমাদের নাম না আসে, তারপরে তোমরা কিন্তু এই প্রাইভেট কলেজগুলো দেখতে পারো। প্রাইভেট কলেজে কী বলো তো, অনলাইন ফর্ম ফিল আপ তোমরা করতে পারো, নাও করতে পারো। মূলত ওইগুলো টাকা নিয়েই পড়াশুনো করানো হয় এই সমস্ত কলেজে। তোমরা কিন্তু একটু খোঁজ নিলে তোমাদের দেখছো যখন পিপিটি গভর্নমেন্ট কলেজে নাম আসেনি, তোমরা কিন্তু যদি করতে চাও এবছরই আইটিআই, তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট কিন্তু প্রাইভেট কলেজগুলোতে ডাইরেক্ট গিয়ে ওখানে কলেজে গিয়ে কথা বললে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। দেখো প্রাইভেট কলেজে 1 বছরের যদি তোমাদের যে সমস্ত কোর্স বা ট্রেডগুলো রয়েছে এখান থেকে যদি তুমি প্রাইভেট কলেজ থেকে পড়তে চাও, তাহলে কিন্তু তোমাদের 15,000 থেকে 30,000 টাকা পর্যন্ত খরচা হতে পারে। প্রাইভেট কলেজগুলোতে কত? 15,000 থেকে 30,000 টাকা পর্যন্ত খরচা হতে পারে। এবং 2 বছরের যে ট্রেডগুলো রয়েছে সেটা কিন্তু তোমার 30,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত খরচা হতে পারে। এবং বিভিন্ন কলেজে বিভিন্ন ডিমান্ড থাকে, তোমাদের কিন্তু এর থেকে একটু বেশিও হতে পারে, ঠিক আছে। তাহলে প্রাইভেট কলেজে কত? 1 বছরের গুলো 15,000 থেকে 30,000 টাকা পর্যন্ত হতে পারে, এবং 2 বছরের হচ্ছে 30 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত খরচা হতে পারে। আর এই যে নিচের লেখাটা দেখতে পাচ্ছ স্পট কাউন্সিলিং, এটা কি একটু বলে দিই। দেখো তোমাদের গভর্নমেন্ট কলেজ এবং পিপিটি কলেজ, অর্থাৎ তোমাদের যেটা সরকারি অনুমোদিত যে আইটিআই কলেজগুলো রয়েছে, তোমরা যারা যারা ভর্তি হতে পারলে না, যাদের নাম এলো না মনে করো তোমাদের পছন্দ মতন ট্রেডে, তো এই সমস্ত কলেজে স্পট কাউন্সিলিং কিন্তু একটা হয়েই থাকে। স্পট কাউন্সিলিংটা কি? এখানে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হয়, অর্থাৎ তোমাদের দেখতে হবে তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করলে, তোমাদের গভর্নমেন্ট কোটাতে নাম এলো না, শেষে কিন্তু তোমাদের দেখা হয় গভর্নমেন্ট কলেজ এবং পিপিটি কলেজ যে কলেজগুলো রয়েছে এখানে দেখা হয় যে আইএমসি কোটাতে এবং গভর্নমেন্ট কোটাতে তোমাদের কতগুলো সিট ফাঁকা রয়েছে, কোন কোন ট্রেডে কতগুলো সিট ফাঁকা রয়েছে। তোমরা কিন্তু লাস্টে যদি সুযোগ পাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু স্পট কাউন্সিলিং করতে পারো। দেখা যাচ্ছে গভর্নমেন্ট কলেজে দেখা যাচ্ছে ফিটারে 2টো সিট রয়েছে, পিপিটি কলেজে দেখা যাচ্ছে ফিটারে 5টা সিট রয়েছে। তাহলে তোমরা কিন্তু লাস্টে কিন্তু ডাইরেক্ট কলেজে যখন দেখলে তোমরা পেলে না সিট,
তোমরা কিন্তু ডাইরেক্ট সেই কলেজে গিয়ে সেই স্পট কাউন্সিলিং যেদিন ডেট দেবে সেই দিনই কিন্তু ডাইরেক্ট কলেজে যেতে হবে, এবং যতটা পারবে তোমরা আগে যেতে পারবে, আগে যাবে, ঠিক আছে, গিয়ে তোমরা কিন্তু ডাইরেক্ট কলেজে ভর্তি হতে পারবে। এটা কিন্তু লাস্ট সুযোগ হয়। আর তারপরেই বলবো তোমরা যদি না কলেজে এই দুটো কলেজে যদি না ভর্তি হতে পারো, তারপরেই আমি বলবো প্রাইভেট কলেজে তোমরা ট্রাই করো, কারণ প্রাইভেট কলেজ মানে তোমার ডাইরেক্ট স্পট কাউন্সিলিং। এই কলেজে তোমরা যখনই যাবে তখনই মেনলি ভর্তি হতে পারবে, ঠিক আছে। এই কলেজের টোটালটা বলে দিলাম। আর তোমাদের কিন্তু যে ট্রেডগুলো বা কোর্সগুলো রয়েছে, যারা একদমই আইটি সম্পর্কে কিছু জানো না, তোমাদের একটু বলে দিই। দেখো, ইলেকট্রিশিয়ান রয়েছে, এগুলো কিন্তু সব ইঞ্জিনিয়ারিং ট্রেডমেন্টে, ঠিক আছে। ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রনিক্স মেকানিক, ওয়েল্ডার, মেশিনিস্ট, টার্নার, এরকম প্রচুর কোর্স রয়েছে। এই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের যদি জানার থাকে, তো তাহলে কিন্তু আমি এই কোর্স সম্পর্কে টোটাল যে কোর্সগুলোর ডিমান্ড বেশি সেই কোর্সগুলো ইঞ্জিনিয়ারিং এবং নন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পর্কে কিন্তু আমি আলোচনা করবো। তাহলে এই কোর্সগুলো করলে কিন্তু আইটিআই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো কিন্তু একটা ট্রেনিং। এটা কিন্তু এই আইটিআই নিয়ে পড়াশোনা করার কারণে কিন্তু খুবই ভালো, কারণ আইটিআই করলে না 100% জব, জীবনে কেউ কোনোদিন বেকার থাকে না। কারণ যাদের মনে করো একটু কম নাম্বার আসে, বা যারা মনে করো একটু কাজ করলে, যারা মনে করো কাজ করতে চায়, তারা কিন্তু এই আইটিআই 1 বছর কিংবা 2 বছরের কোর্স করে কিন্তু প্রচুর কোম্পানি আছে, প্রচুর ভালো ভালো কোম্পানি রয়েছে, বেসরকারি কোম্পানি রয়েছে, সেখানে কিন্তু অনায়াসে তারা কাজ করতে পারে। তাদের কিন্তু স্যালারি প্রথম 12,000 থেকে কিন্তু 25,000 টাকা পর্যন্ত হতে পারে স্টার্টিং ঢুকতেই। প্রচুর কোম্পানি রয়েছে, তোমাদের আশেপাশে হতে পারে কিংবা দূরে অন্যান্য স্টেটে যেতে পারে, হতে পারে, ঠিক আছে। এছাড়া গভর্নমেন্টে কিন্তু প্রচুর গভর্নমেন্ট সার্ভিসের কিন্তু আমাদের টেকনিক্যাল কোর্স রয়েছে, যেগুলো কিন্তু আইটিআই করলে কিন্তু করা যাবে না। ছাড়া সাধারণ যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তারা কিন্তু করতে পারবে না। যেরকম দেখো, রেল আছে, ডিআরডিও, ইসরো, ডব্লিউবিএসসিডিসিএল আছে। এছাড়া এরকম প্রচুর সেক্টর রয়েছে, যারা মনে করো রেলের এএলপি হয়, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তারাও কিন্তু এই আইটিআই ছাড়া করতে পারবে না। আইটিআই বলো, ডিপ্লোমা, বিটেক, এই সমস্ত স্টুডেন্টরা কিন্তু এইগুলো করতে পারবে, অর্থাৎ টেকনিক্যাল যে স্টুডেন্টগুলো তারাই কিন্তু করতে পারবে, ঠিক আছে। আর এই বিষয়ে তোমাদের কিন্তু সব কিছু বলে দিলাম। আর তোমরা কমেন্টে জানাও, মোটামুটি যদি তোমরা বলো যে কোর্সগুলো নিয়ে আলোচনা করতে, তাহলে কিন্তু আমি কোর্সগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তাহলে ডিটেলস যে আমি কোর্সগুলো নিয়ে আলোচনা করবো, কোন কোন ট্রেডের ডিমান্ড বেশি, কোন কোন ট্রেডের মোটামুটি বর্তমানে কোন কোন ট্রেডগুলো করলে ভালো হয়, সেইগুলো নিয়ে কিন্তু আমি টোটাল তুলে ধরবো, ঠিক আছে। আজকে এই পর্যন্তই।